আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে। অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হয় না। ব্লগ দিই মাঝে 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 আমার বাড়িতে কি কি রান্না বান্না হয় সেই রান্না বান্নার ভিডিও ছাড়ি। তো আজকে ভাবলাম একটা ব্লগ ছাড়ি। আর আরিয়ান আজকে ওই দূরে একা একা খেলা করছে, আপনাদেরকে দেখালাম। বাড়ির সমস্ত কাজ প্রায় আমি কমপ্লিটই করে নিয়েছি। পানি গরম করতে বসিয়ে দিয়েছি এখানে গোসল করব বলে। আর এদিকে রান্না বান্না হয়ে ঘর একদম চকচকে ঝকঝকে করে তুলে রেখে দিয়েছি। আর আজকে আরিয়ানের পাপার, আজকে নয়, এটা কালকের ভিডিও ছিল, আমি আজকে পোস্ট করছি, ওই জন্য এটা আজকে হবে। তো কালকে বিশ্বকর্মা পুজো ছিল, ওই জন্য আরিয়ানের পাপার হাফ ডে ছিল। তো বিশ্বকর্মা পুজোর সময় এখানে ছুটি টুটি থাকে না, কোম্পানির কাজ। অনেক লেবার আছে যারা আমাদের ওই দিকের বিহারের বা বাংলার কোনো দিকের, তো তারা সেলিব্রেট করে, তারা মানে, ওই জন্যই আর কি। তো সেই জন্যেই। আর আজকে কি কি রান্না হয়েছে বলুন তো? আজকে রান্নায় অনেক কিছু ভাজা হয়েছে দেখলেন, আর এদিকে হয়েছে খিচুড়ি। আজকে ইচ্ছা করলে একটু খিচুড়ি খাই। আর এইদিকে ছেলে হাত ছিঁড়ে নিয়ে চলে এসেছে, বাইরে খেলছিল একা একা, খেলতে খেলতে কোথায় গাছে টাছে লেগে গেছে। গাড়িগুলোকে গাছের ভিতরে এইদিকে ওইদিকে ভরে, তো তো লেগে গেছে, ওই জন্য ওকে একটু ওষুধ লাগিয়ে দিলাম। আরিয়ানের পাপা চলে এসেছে দুপুরবেলায় এসে ও একটু নামাজটা পড়ে নিচ্ছে। আর যারা নামাজ পড়া দেখবেন তারা ভাববেন যে এখানে কি এদের নামাজ পার্টি নেই। না গো, আমাদের নামাজ পার্টি নেই। তো আমরা বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি। আর এখানে কিনতেও পাওয়া যাচ্ছে না, কোথায় পাওয়া যায় সেটাও জানি না। হ্যাঁ, কিনতে কি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। তো একটা নামাজ পার্টি নেব, কিছুদিন পরে নেব যখন বাজার যাব। আজকে একটু বাজার যাব, কিন্তু দেখি যদি পাওয়া যায়। তো বাজার চলেও এসেছি বলা মাত্রই। তো বলা মাত্রই তো আসিনি, অনেকটা দূর, অনেকটা কষ্ট করে বাসে টাসে করে এসেছি। তো এখানে আরিয়ান জুতো সিলেক্ট করছে কোন জুতোটা ও নেবে। আর ওকে বলছি যে না, নিতে হয় না, তো প্রচুর কান্নাকাটি করছিল। আর এখানে সমস্ত কিছুর একটা দোকান লাগিয়েছে, তো জুতো থেকে শুরু করে সব কিছু এখানে আছে। জুতো, ব্যাগ, সাজাগোজার, তারপরে জামা কাপড়, প্যান্ট, সমস্ত কিছু। তো আরিয়ান জুতোগুলো পরে খুব হ্যাপি, নিয়ে খুব হ্যাপি হয়ে গেছে আরিয়ান খুব খুব মজা করছে। আর এদিকে অনেক জুতো লাগানো আছে। জুতো বা ব্যাগ এগুলো দেখলে মেয়েদের নিতে ইচ্ছা করে, বলুন? আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে যারা মেয়ে আছে, তো ইচ্ছা করে না কি, নিতে ইচ্ছা করে। আর এদিকে তো আবার গাড়িরও দোকান একটা লাগিয়ে রেখেছে, কি সর্বনাশ! আমার তো মাথায় হাত। আরিয়ানের পাপা একদিকে বলছে চলো চলো চলো, নিতে হবে না, আর অন্যদিকে ও গাড়ি দেখিয়েই যাচ্ছে, কন্টিনিউ গাড়ি দেখিয়েই যাচ্ছে, এইটা নেবো না ওটা নেবো, এই করছে। ও যদি ওই রকম করে তাহলে ছেলেটা কি কথা শোনে বলুন তো? আমি না এই ব্যাগটা নিয়েছি, বর আমাকে বলল, অনেক বলার পরে আরিয়ানের পাপা বলল ঠিক আছে নিয়ে নাও, তোমার যদি ইচ্ছা করে খুব তাহলে নিয়ে নাও। তো আমাকে ওই ব্যাগটা কিনে দিয়েছে। আর আর হয়ে গেছে সমস্ত কিছু কেনাকাটা করা। এবার আরও কিছু কেনাকাটা আছে, ওই সেই দিকের জন্য রওনা দিই, চলুন। তো বাজারে চলতে চলতে এই গরমে অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম। তো হাঁপিয়ে যাওয়ার জন্য এখানে আমি একটা ডাব নিয়ে নিলাম। আর আরিয়ানকে দেখি খায় নাকি, আরিয়ান কোনো দিন খায়নি। আরিয়ানকে ফার্স্ট টাইম এটা ট্রাই করতে বলবো। তো হ্যাঁ, আরিয়ান খেয়েছে, আরিয়ান ভালো হয়ে গেছে, হিরো হয়ে গেছে। ওকে এরকম করে বললাম, তো ওই জন্য ও খেয়ে নিল। আরিয়ানের পাপাও একটু নিচ্ছে। একটা ডাব নিয়ে তিনজনে শেয়ার করে খেয়েছি, কারণ ডাবটা অতটা ভালো ছিল না। ভাবলাম প্রথমে একটু খেয়ে দেখি, যদি ডাবটা ভালো হয় তাহলে আর একটা নেবো, কিন্তু ডাবটা ভালো ছিল না। তো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর বিকালবেলার সময় এখানে কী সব বানিয়েছি দেখুন। বিকালবেলার সময় বানিয়েছি ডিমের চপ। আর এইগুলো হচ্ছে সেই বেসনটা বেঁচে গিয়েছিল, সেই জন্য বানিয়ে নিয়েছি, ফেলে কেন দেবো। খেতে বেশ ভালোই লাগে এইভাবে মুচমুচে করে ভেজে নিলে। ডিমের চপ বানিয়েছি, এমনি শুধু চপ বানিয়েছি, চা বানিয়েছি, সস নিয়েছি। বিকালে যদি ছুটির দিনে এরকম একটু খাবার পাওয়া যায়, একদম দিনটা পুরো একদম জমে যায় না? তো সকাল থেকে সারাদিন আজকে বেশ মোটামুটি ভালোভাবেই কাটছে আল্লাহর দয়ায়। আর একটা যদি সপ্তাহে এই রকম দিন পাওয়া যায় যে সারাদিন একসঙ্গে থাকবো, একটু বেড়াবো, আবার একটু ভালো মন্দ খাবো, তাহলে সারাদিনের যে ক্লান্তিটা সেটা আর মনে থাকে না, সেটা মনে হয় যেন মনে খুবই আরামের। আর সন্ধ্যাবেলায় পড়াতে বসিয়ে আরিয়ানের পাপা আর আমি একটু
দুষ্টুমি, আর আরিয়ান, তিনজনে মিলে দুষ্টুমি করছিলাম। আরিয়ানের পাপা হয়েছে আরিয়ান, আরিয়ান হয়েছে আরিয়ানের পাপা। ওই যে দেখুন দূরে লুঙ্গি পরেছে, আমার ওড়নাটাকে লুঙ্গির মতো জড়িয়েছে, জড়িয়ে কেমন বসেছে। আরিয়ানের পাপা কিন্তু কাজ থেকে আসার পরে যখন অফিস থেকে আসে লুঙ্গিটা পরে। চিনি নিয়ে নিয়েছি, ব্যাস এবার আর এটাকে সুন্দরভাবে হাতে করে মাখিয়ে নেব। তারপরে গরম কুসুম কুসুম পানি দিয়ে, কুসুম কুসুম পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। জানি মাখানোর সময় ব্যাটারটা একটু মনে হবে যেন অনেক নরম, হাতে লেগে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, নরম থাকবে না, হাতেও লাগবে না। তো দেখুন, আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর এভাবে বানাতে আমি কিন্তু এক্সপার্ট, মানে আমি রোজ রোজ বানিয়ে খাই এরকম নয়, কিন্তু আমিও কিন্তু এগুলো ফার্স্ট টাইমই বানাচ্ছি। হাতে যাদের একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল আছে, তাদের আবার কিসের চিন্তা, যে কোনো রেসিপি বা যে কোনো জায়গা বললেই তো সেটা দেখিয়ে দেয় না। তো সেই দেখে শুনেই আমি বানাই, আর ভাবি যা হয় হবে, ভালো হয় আমরাই খাবো, খারাপ হলে আমরাই তো খাবো। এটা তো আমরা রেস্টুরেন্টে বা কোথাও মানে জন্য বানাচ্ছি না যে লোকজন এসে খাবে। তো এইভাবে বানাই তো বেশ ভালোই হয়। আর আটাটা মনে হচ্ছে যেন একদম কেমন হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছিলো এর ব্যাপারে কেমন হয়ে গেল, হাতে লেগে গেল। তারপরে একটুখানি করে সাদা তেল দিয়ে না মাখিয়ে নিলেই হাত থেকে ছেড়ে একদম সুন্দর হয়ে যাবে। আর সুন্দর হয়েও গেছে, দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে না 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো, টিফিনে ভরে বা কোনো একটা লক জায়গায় রেখে দিতে হবে ভালো করে, টিফিনে ভরে বা কোনো পাত্রের মধ্যে ভরে সেটার মুখটা আটকে দিতে হবে। তো এইভাবে রেখে দিলে না বেশ ভালো সুন্দর 1 ঘন্টা রেস্টে থাকলে ময়দাটা ফুলে ফেপে একদম দারুণ হয়ে যায়। তো চলুন, এবার ময়দা তো মাখা হয়ে গেছে, এবার বানানোর পালা। বাটার চিকেন নয়, চিকেন কড়াই। তার জন্য আমি বাটার অ্যাড করে নিয়েছি একটু, আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তো আমার কাছে বাটার ছিল একটুখানি বেশিই, আর তো ভাবলাম অতটা বাটার তো লাগবে না বাটার নানে, তো তার জন্য বাটার দিয়ে একটু চিকেনটা বানাই। আর একটু সাদা তেলও দিয়েছি, অনেকটা তেল লাগে এটার মধ্যে, তো সেই জন্য। আর আমি এইদিকে ভয়েস দিচ্ছি, আর আমার ছেলে এসে এইরকম ওইরকম ওই করছে। আপনারা কিন্তু ওর ভয়েসটা নেবেন না, একটু অ্যাভয়েড করবেন প্লিজ, তাহলে আপনাদের প্রবলেম হবে না। তো এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর আপনারা কে কে কড়াই চিকেন বানিয়ে খেয়েছেন বলুন তো? চিকেনের অন্যান্য রেসিপি বানিয়ে বানিয়ে খেতে বেশ ভালো লাগে। রোজ তো চিকেন ভাত দিয়ে তো চিকেন কষা বা চিকেনের ঝোল এগুলো তো ভালো লাগেই। আমার কিন্তু চিকেন ভাজা বা চিকেনের শুকনো শুকনো যে আইটেমগুলো হয় সেগুলো কিন্তু বেশি ভালো লাগে। আর শুকনো শুকনো আইটেম বানালে কি বলুন তো, আমি তো খেয়ে নেবো, কিন্তু ছেলে বা ছেলের বাবা ভাত দিয়ে তো খেতে পারবে না। তো সেই জন্য, হ্যাঁ, তো সেই জন্যই নিজের পছন্দ বিয়ের পরে সমস্ত কিছু বাদই দিয়ে দিতে হয়। নিজের পছন্দের মনে হয় যেন আজকে নয় কালকে বানাবো, কালকে নয় পরশু বানাবো, এরকমই ভাবতে হয়। বিয়ে যখন থেকে হয়ে গেল তখনই পছন্দ শেষ। মায়ের বাড়িতে যখন ছিলাম তখন নিজের পছন্দটাই মা বাবা সব থেকে বেশি প্রায়োরিটি দিত, যে মেয়ে কী খাবে, মেয়ে কোনটা খেতে ভালোবাসে, এইরকম সবার বাড়িতেই এটা হয়, সবার সংসারেই এটা হয়। এটা আমার সংসারে আমি একজন স্পেশাল মানুষ এরকম কোনো ব্যাপার নেই। তো আমি এবার বানিয়ে নিচ্ছি চিকেনটা। আর সন্ধে হয়ে গেছে, বানাতে একটু অসুবিধা হচ্ছে, ছেলে ওইদিকে ব্যস্ত করছে, ঝটপট করে বানিয়ে নেব। আর এটা বানাতে বেশি কিছু মশলা লাগে না, বেশি সময়ও লাগে না, এমনি চটপট করে হয়ে যায়।
হ্যাঁ, তো চলুন চটপট করেই বানাই, তাড়াতাড়ি বানানোর চেষ্টা করি। সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম, মশলা যা যা লাগে, কিন্তু বানানোর সময় যেটা লাগে সেটা তো দিতে হবে না, যতটুকু লাগে মিনিমাম ততটুকু। তো এইভাবে এবার না এই টমেটোর যে খোলাগুলো আছে, খোসাগুলো, সেগুলো ছাড়িয়ে নিতে হবে। আমার কাছে কোনো চিমটি ছিল না, সেই জন্য আমার ছাড়াতে অনেকটাই কষ্ট হয়েছে। এই যে ছুরি করে এভাবে হিলিয়ে তারপরে হাতে করে তুলে গরম লাগছিল। কিন্তু আপনাদের কাছে যদি চিমটি থাকে আপনাদের কিন্তু খুব সুবিধা হবে, বেশ সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে। তো এবার এর মধ্যে কয়টা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। কারণ কি বলুন তো, বললাম সন্ধ্যা হয়ে গেছে, ছেলের দুষ্টুমি, ছেলের জ্বালাতন, এইসব কিছু ম্যানেজ করে রান্না করা চারটিখানি কথা নয়। আর জানেন, যখন আমি ভিডিও বানাই তখনও মোবাইল নেওয়ার জন্য কান্নাকাটি করে, তখনও আমার পিছু পিছু ঘুরে। যখন আমি ভয়েস দিয়ে এডিট করতে যাই তখন ও এসে আমার কোলে চেপে পড়বে, আমাকে জ্বালাতন করবে। যখনই দেখবে যে আমি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে এসেছি, তখন ওর মাথার পোকাগুলো না কামড়ায় ওকে, যে যা 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 মাকে মাকে জ্বালাতন কর, তোর মা এভাবে সুস্থভাবে কাজ করে দেবে। সেটা তো হতে পারে না। তো সেই ভেবে ও হয়তো আমার পিছু পিছু চলে আসে। আর ওর পোকাগুলোকে ঠান্ডা করে মানিয়ে নিয়ে কাজ করতে হয় আমাকে, তো সেই জন্য একটু চাপের হয়ে যায়। চাপের হয়তো কী হয়েছে, ইম্পসিবল কিচ্ছু নেই পৃথিবীতে, সমস্ত কিছুই সম্ভব আপনি যদি চান। তো সেটাই, সেইভাবেই বানাতে হবে, করতে হবে, খেতে হবে, বাঁচতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি দইটা। দইটা ফেটিয়ে রেখেছিল, আমার বর ফেটিয়ে দিয়েছিল। তো ও অনেকটা হেল্প করেছে আমাকে আজকে, এটা ওটা সেটা করে দিয়েছে। ও করে দেয় যখন ওর মনটা ভালো থাকে, ওর ইচ্ছা করে তখন। আর যখন ও টায়ার্ড হয়ে যায় কাজ থেকে আসার পরে না, হ্যাঁ জানি বসে বসে কাজ, তবুও বসে বসেও তো মানুষ টায়ার্ড হয় বলুন তো। তো সেই জন্য হয়তো একটু শুয়ে মোবাইল দেখতে চায়, ভালো লাগে ওর ওরকম। আমি কিছু বলি না। মাঝে মাঝে যখন দেখি যে না আমার শরীর খারাপ হচ্ছে, তখন বাসন কোসন পর্যন্ত ধুয়ে দেয়। আর বাসন কোসন পর্যন্ত ধোয়, সমস্ত কাজ করে দেয়, আমার প্রতি কেয়ার নেয়। আর কি দরকার বলুন তো একটা জীবনে, এর থেকে বেশি আর কিচ্ছু দরকার নেই। স্বামী আর ছেলে বা বাচ্চা যাই থাক, সেটা যদি পাশে থাকে তাহলেই জীবনটা সম্পূর্ণ হয়ে যায়। হয়ে গেছে আমার বাটার চিকেন, সরি বাটার চিকেন নয়, আমাকে ক্ষমা করবেন, এটা হচ্ছে কড়াই চিকেন। তো ছোট্ট পাড়া কড়াইতে কড়াই চিকেন নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে না, আমার কিন্তু দারুণ লেগেছে। চলুন এবার না বাটার নানগুলো বানিয়ে নিই। আর বাটার নানগুলো বানানো হলেই খাবার পালা। কখন থেকে মনটা ছুকছুক করছে, চিকেন তো হয়ে গেছে, এবার তো নানটা হওয়ার পালা না। তো নানের আকার দিতে হবে। আটাগুলো না অনেকটা নরম হয়ে গিয়েছিলো, তো আমি ভাবলাম যে ভীষণ নরম হয়ে গেছে, কি হবে। তো টেনশনের কিচ্ছু নেই। যদি মনে হয় অনেকটা নরম হয়ে গেছে, উপর থেকে এরকম একটু আটা নিয়ে হাতে করে বুলিয়ে নেবেন, ব্যাস। আর কিচ্ছু লাগালাগির কোনো চান্স নেই, একদম সুন্দরভাবে ঠিকঠাক হয়ে যাবে। আর এটাকে নানের শেপ দিয়ে নিই, নানের আকার দিয়ে নিই, এভাবে সুন্দর করে উল্টে পাল্টে বেলে নিন, নানের আকার দিয়ে নিন। বেশ বড় করবেন না, আমি না একটু বেশি বড়ই করে নিয়েছিলাম জানেন তো, একটু ছোট ছোট করবেন, তাহলে বেশ সুন্দর হবে। কিছু বলিনি, বেশ সুন্দর হবে, ছোট ছোট করবেন। আর ওপরে এবার কালো জিরে দিয়ে দিন। কালো জিরে দিয়ে দেওয়ার পরে ধনে পাতার যে পাতাগুলো আছে কাটা আছে ছোট ছোট করে, সেই পাতা দিয়ে দিন কয়েকটা, বেশ সুন্দর লাগবে। এভাবেই তো বানাই দেখেছি না, তো এইভাবেই বানাই। তারপরে এবার এটাকে কড়াইয়ে দেওয়ার পালা। চলুন তাওয়ায়, এবার এটাকে তাওয়ায় দিয়ে দিই। এই দিয়ে দিলাম, নে এবার উল্টে পাল্টে সেঁকে নিই, ব্যাস তৈরি হয়ে যাবে বাটার নান। তারপরেই পেটে যাওয়ার পালা, তাই না? তো কড়াই দিয়ে দেওয়ার পরে ভাবছিলাম যে উঠবে কি উঠবে না, ও বাবা এত স্লিপি, এত সুন্দর হয়েছে। আটা তেল দেওয়া আছে না, তো নিজে নিজেই এভাবে কড়াই থেকে ছেড়ে চলে যাচ্ছে। যে আমি ছানতাটা নিয়েছি, তো তাতে দিয়ে আমাকে উল্টাতে হয়নি, আমি ওকে হাতে করেই উল্টাচ্ছি, হাতে করেই পাল্টাচ্ছি, ছানতা দিয়ে যতবার উল্টাতে যাচ্ছি ও ততবার পিচল টিচল খেয়ে খেয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য হাতে করে উল্টে নিচ্ছি। এবার এর মধ্যে বাটার দিয়ে দেবো, বেশ সুন্দর করে উল্টে পাল্টে শাঁকা হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এবার বাটার দিয়ে দিই। কি সুন্দর একটা স্মেল ছাড়ছিল তখন, এটা যেন আমি এখনও ফিল করতে পারছি যখন ভয়েস দিচ্ছি। তো এখনও দেখে জিভে পানি আসছে, কিন্তু কিছু করার নেই, খেয়ে শেষ হয়ে গেছে। তো ভালো জিনিস তো মানে বারবার খেলে আর সেটা ভালো থাকে কি, রোজ রোজ খেলে সেটা রেগুলার হয়ে যাবে, মাঝে মাঝে বানাতে হবে। তো তো আবার পরে কোনো একদিন বানানো হবে।
আমার শ্বশুর শাশুড়ি মা বা আমার আব্বা মা যেই আসুক আমার কাছে ওনাদেরকে এভাবে বানিয়ে খাওয়াবো। ওনারাও দেখবেন যে তাদের মেয়ে বা তাদের বৌমা কত কিছু বানাতে শিখেছে। বাড়িতে গিয়েও বানানো যায়, কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক, প্রায় 18টা লোক। অত যদি আমি না এরকম বানাতে যাই না, তাহলে আমি এরকম তাওয়ার মধ্যে সেঁকে এই বাটার নান হয়ে যাব। তো হবে না, একা একা হবে না, অনেকজন মিলে হেল্প করলে অবশ্যই হবে। তো হয়ে গেছে আমার বাটার নান, খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, একদম কোনো জায়গায় কাঁচা নেই, ফুলেওছে খুব সুন্দর, যে ফোলেনি বা কিচ্ছু নয়, ফুলেছে। আর আমি যেরকমটা চেয়েছিলাম সেই রকম একদম পারফেক্ট হয়েছে। তো চলুন এবার এটাকে কড়াই থেকে বা তাওয়া থেকে তুলে নিই, তুলে নেওয়ার পরে এটাকে এবার সার্ভ করব। আর দেরি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তো চলে এসেছি এবার খাবার দাবার নিয়ে। এই যে কড়াইতে আছে কড়াই চিকেন, আর পাতে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ আর বাটার নান। আজ তাহলে আসি, সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।